রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করো, আমিই রক্ষা করিব। জয় বাবা লোকনাথ। নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি পর্বে সকলকে স্বাগত। বাবা লোকনাথ দেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় বাবা লোকনাথ। এই পর্ব থেকে জানবো 2026 সালে বাংলা 1433 বঙ্গাব্দে লোকনাথ বাবার তিরোধান দিবস কবে অনুষ্ঠিত হতে চলেছে। জানবো পূজার সম্পূর্ণ সময়সূচি, লোকনাথ বাবাকে পূজার সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে। এছাড়াও জেনে নেব লোকনাথ বাবার পূজার উপকরণ, পূজার নিয়ম, মন্ত্র এবং লোকনাথ বাবার প্রিয় ফুল, ফল এবং ভোগ, যেগুলি অর্পণে আপনারা বাবার কৃপা খুব সহজেই লাভ করতে পারবেন। জানবো পূজা সংক্রান্ত বিশদ তথ্য। এই সব কিছুই জানবো এই পর্বে। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজা পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। দেবাদিদেব মহাদেবের অবতার বাবা লোকনাথের পূজায় ভক্তি ও পবিত্রতাই প্রধান। প্রাতঃস্মরণীয় এই যোগীর পূজায় বিশেষ কোনো আড়ম্বরের প্রয়োজন হয় না। পূজার উপকরণে ফুল, ফল ও সাবেকি নিরামিষ ভোগ নিবেদন করে সঠিক মন্ত্র জপ করলেই বাবার আশীর্বাদ লাভ করা যায়। লোকনাথ বাবার পূজার উপকরণ: নীল শাপলা বা শালুক বাবার অত্যন্ত প্রিয়। এছাড়া যে কোনো সাদা ফুল ও বেলপাতা অবশ্যই লাগবে। ফলের মধ্যে তালশাঁস, কালোজাম, ডাবের জল এবং মিষ্টি ফল লাগবে। ভোগ ও মিষ্টির মধ্যে মিছরি, তাল মিছরি এবং যে কোনো সাদা মিষ্টি যেমন সন্দেশ, রসগোল্লা। অন্যান্য উপকরণের মধ্যে ধূপ, প্রদীপ, চন্দন, গঙ্গা জল ও পূজার পাত্র। পূজার নিয়ম: সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে পূজার আসনে বসুন। দেবাদিদেব মহাদেবের পুজো করে বাবা লোকনাথের আরাধনা শুরু করা অত্যন্ত শুভ। ফুল, বেলপাতা দিয়ে বাবার চরণে অর্ঘ্য নিবেদন করুন। ধূপ, প্রদীপ জ্বালিয়ে বাবার ধ্যান এবং মন্ত্র জপ করুন। হাত জোড় করে বলুন ওং যোগীন্দ্রায় নমস্তুভ্যাং ত্যাগীশ্বরায় বৈ নমঃ ভুবানন্দ স্বরূপায় লোকনাথায় নমঃ নমঃ। জপ মন্ত্র: যে কোনো শুভ কাজে বা বিপদে জয় বাবা লোকনাথ বা ওং নমঃ শিবায় শান্তায় মন্ত্রটি জপ করুন। এটি জপ করা অত্যন্ত ফলদায়ক। বাবা লোকনাথ অত্যন্ত সাদামাটা জীবনযাপন করতেন, তাই তার পূজায় উপাচারে জাঁকজমকের চেয়ে ভক্তি প্রধান। এই দিন বাবার কোন প্রিয় ফুল, ফল এবং ভোগ বাবাকে অর্পণ করলে খুব সহজেই বাবার কৃপা লাভ করা যাবে, চলুন জেনে নিই। লোকনাথ বাবার অত্যন্ত প্রিয় ফুলগুলির মধ্যে নীল শাপলা ও নীলপদ্ম, সাদা শিউলি, জুঁই, বেল ও রজনীগন্ধা। এছাড়া যে কোনো সাদা ফুল ও বেলপাতা দিয়ে বাবাকে খুব সহজেই তুষ্ট করা যায়। লোকনাথ বাবার পুজোয় সাধারণত পাকা ও মিষ্টি মরশুমি ফল নিবেদন করা হয়। বেল ফল, পাকা কলা, আঙুর, ডাবের জল। গ্রীষ্মকালীন দেশীয় ফল যেমন তালশাঁস, জাম, লিচু, কাঁঠাল বাবার অত্যন্ত প্রিয় ফল। বাবা লোকনাথের ভোগের ক্ষেত্রে সাত্বিক এবং ঘরোয়া খাবারই প্রধান। বাল্যভোগ যেমন মাখন, মিছরি লোকনাথ বাবার খুব প্রিয়। এছাড়াও মূল ভোগের মধ্যে ঘি ভাত, ডাল, সবজি, সেদ্ধ লাবড়া, পাঁচমিশালি সবজি, চচ্চড়ি। মিষ্টির মধ্যে ক্ষীর, চাল ও সাবুর পায়েস এবং ছানার সাদা মিষ্টি অত্যন্ত প্রিয় বাবার। এবার জানবো এই বছর লোকনাথ বাবার তিরোধান দিবস কবে পড়েছে এবং বাবাকে পুজো করার সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে। এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1433 বঙ্গাব্দে লোকনাথ বাবার তিরোধান দিবস অনুষ্ঠিত হতে চলেছে 3রা জুন 2026, বাংলার 19 জ্যৈষ্ঠ 1433 বুধবার। তৃতীয়া তিথি শুরু হচ্ছে 2রা জুন 2026, বাংলার 18 জ্যৈষ্ঠ 1433 মঙ্গলবার অপরাহ্ন 5টা বেজে 13 মিনিটে। তৃতীয়া তিথি সমাপ্ত হচ্ছে 3রা জুন 2026, বাংলার 19 জ্যৈষ্ঠ 1433 বুধবার রাত্রি 7টা বেজে 2 মিনিটে।
এই দিন লোকনাথ বাবাকে পূজা করার সবথেকে শুভ সময় থাকতে চলেছে দিবা 7টা বেজে 38 মিনিট গতে 11টা বেজে 13 মিনিটের মধ্যে এবং বিকেল 5টা থেকে বিকেল 7টা বেজে 2 মিনিটের মধ্যে লোকনাথ বাবাকে পূজা করার সবথেকে শুভ সময় থাকতে চলেছে। এই দুটি শুভ সময়ের মধ্যে যে কোনো একটি সময়ে আপনারা লোকনাথ বাবার পূজা সম্পন্ন করতে পারেন। এই দিন অমৃত যোগের সময়ক্ষণ হলো দিবা 7টা বেজে 38 মিনিট গতে 11টা বেজে 13 মিনিটের মধ্যে, আবার 1টা বেজে 54 মিনিট গতে 5টা বেজে 29 মিনিটের মধ্যে এবং রাত্রি 9টা বেজে 54 মিনিটের মধ্যে ও রাত্রি 12টা বেজে 1 মিনিট গতে 1টা বেজে 25 মিনিটের মধ্যে। আজকের পর্বটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।